বিখ্যাত মান্ডবী সমুদ্র সৈকতের কয়েক মাইল পশ্চিমে অবস্থিত এই রাজকীয় বিজয় বিলাস প্রাসাদ। ময়ূর এবং অন্যান্য পাখির ডাকের মাঝে নির্মল সবুজে ঘেরা এই প্রাসাদ প্রথম দর্শনেই সবাইকে মুগ্ধ করে দেবে। আর তাই এমন সুন্দর প্রাসাদে বলিউডে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে। আজ আমাদের গন্তব্য গুজরাটের কচ্ছ এলাকায় মান্ডবী শহরে বিজয় বিলাস প্রাসাদ। আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই প্রাসাদের অন্দরমহল, আর তার সাথেই বলিউডে কোন কোন সিনেমা হয়েছে, কিভাবে শুটিং হয়েছে, কোন কোন জায়গায়, সেগুলো সমস্তই ঘুরিয়ে দেখাবো। Hi friends, welcome back to my channel. বিজয় বিলাস প্রাসাদটি মান্ডবী শহরে আরব সাগরের উপকূল বরাবর 450 একর জমির ওপর নির্মিত। 1940-এর দশকে কচ্ছের ওপর শাসনকারী মহারাও বিজয় সিংজির এই প্রাসাদটি স্থাপত্যশৈলীর এক অনন্য মিশ্রণ। এই প্রাসাদটি মহারাও শ্রী খেঙ্গারজি তৃতীয়ার রাজত্বকালে তার পুত্র শ্রী বিজয়রাজের ব্যবহারের জন্য গ্রীষ্মকালীন আবাসস্থল হিসেবে নির্মিত হয়েছিল এবং তাই তার নামে এই প্রাসাদের নাম বিজয় বিলাস প্রাসাদ। পর্যটকরা ভোর থেকে বিকেল পর্যন্ত মহারাওদের অফিস, উদ্যান, আভ্যন্তরীণ কক্ষ, থাকার জায়গা সহ বিভিন্ন স্থানগুলি দেখতে পারবে। আর গম্বুজযুক্ত বারান্দা থেকে এস্টেটের মধ্যে দিয়ে সমুদ্রের যে দৃশ্য দেখা যায় তা এক কথায় অনবদ্য। এবার দেখুন লগন সিনেমার যে শুটিং হয়েছিল তার কিছু কিছু ক্লিপিংস আমি মিলিয়ে দেখাচ্ছি এই রাজপ্রাসাদের সঙ্গে। এবার দেখুন লগন সিনেমার যে শুটিং হয়েছিল লনের সামনে সেটার কিছু দৃশ্য। রাজবাড়ির লনের সামনে যে গার্ডেন রয়েছে সেখানে যে শুটিং হয়েছিল তার কিছু ক্লিপিংস। পর্যন্ত বিস্তৃত একটি বিশাল বাগানের মাঝখানে অবস্থিত। বিজয় বিলাস প্রাসাদ ভারতবর্ষের অন্যতম সেরা প্রাসাদ, যেখানে আধুনিক স্থাপত্যের সামান্য ছোঁয়া রয়েছে। মাত্র 100 বছর আগে 1920 সালে নির্মিত হয়েছে এই প্রাসাদটি। গুজরাট, রাজস্থান, বাংলা এবং কচ্ছের কারিগরেরা এই প্রাসাদের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। মনোরম এই প্রাসাদটি ইন্দো ইউরোপীয় শৈলীতে নির্মিত, যার চমৎকার পাথরের কাজ রয়েছে। এই প্রাসাদের স্থাপত্য এবং নকশা মূলত ওরছা এবং দাতিয়ার প্রাসাদের উপর ভিত্তি করেই তৈরি। কচ্ছ রাজ্যের বর্তমান রাজপরিবার এই প্রাসাদে বাস করেন এবং 2001 সালে ভুজ ভূমিকম্পে রঞ্জিত বিলাসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা এই গ্রীষ্মকালীন রিসর্টটিতে তাদের স্থায়ী আবাসস্থল করে তোলেন। আগেই বলেছি, যুবরাজ শ্রী বিজয়রাজজির নামে এই প্রাসাদের নামকরণ করা হয়েছে, কারণ এটি তার জন্যই নির্মাণ করা হয়েছে। এবার চলুন প্রাসাদের অন্দরমহল ঘুরে দেখি।
लगन, हम दिल दे चुके सनम, कमांडो इत्यादि सिनेमार যে শুটিং হয়েছিল তার বিভিন্ন ছবি দেওয়ালে দেখুন টাঙানো রয়েছে। এটা হচ্ছে নিচের তলার ড্রয়িং রুম। এই প্রাসাদের নিচতলায় রয়েছে অসংখ্য কক্ষ এবং পিছনে রয়েছে একটি আলোকিত আসন, যা সুন্দরভাবে খোদাই করা পাথরের জাল দ্বারা চিহ্নিত। প্রথম তলায় রয়েছে উভয় পাশে বাঁকা বাংলার ধাঁচের গম্বুজ, রঙিন কাঁচের তৈরি অত্যাধুনিক শিল্পকর্ম এবং সূক্ষ্ম পাথরের কাজ করা ঝরোখা। এটা হচ্ছে আরেকটি ড্রয়িং রুম। এখানেতে এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবার আমরা চলে এসেছি ডাইনিং রুমের সামনে। রঙিন কাঁচের তৈরি অত্যাধুনিক শিল্পকর্ম এবং সূক্ষ্ম পাথরের কাজ করা ঝরোখা এই প্রাসাদে দেখা যায়। এখানে রয়েছে দেখুন একটি সিম্বল, এটি রাজ পরিবারের। এখানে রাজ পরিবারের লোকেরা যে শিকার করত সেই শিকারের প্রতীকস্বরূপ এই বাঘটিকে রাখা হয়েছে। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, যেখানেতে হাম দিল দে চুকে সনম সিনেমার শুটিং হয়েছিল। এখানে আমার ছেলের কিছু স্টিল ফটো আমি লাগিয়ে দিলাম, ও বলছিল লাগিয়ে দেওয়ার জন্য ছবিগুলো। আমরা এবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে ফ্লোরের দিকে এগিয়ে যাচ্ছি। এই ফ্লোরে পা রাখার সাথে সাথেই মনে পড়ে গেল সেই বিখ্যাত ভারতীয় সিনেমা হাম দিল দে চুকে সনম, যেখানে সুন্দরী নায়িকা ঐশ্বরিয়া রায় একই জায়গায় দাঁড়িয়েছিলেন অশ্রুসিক্ত চোখে তার প্রেমিক সলমান খানের জন্য, যিনি প্রাসাদের অন্য প্রান্তে তার প্রেমিক প্রেমিকার দিকে দীর্ঘ পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এবার আপনাদের দেখাই হাম দিল দে চুকে সনম সিনেমার শুটিং স্পটগুলো। এই প্রাসাদের সঙ্গে ম্যাচ করিয়ে আমি ভিডিওর ক্লিপিংসগুলো দিচ্ছি। কপিরাইট আসতে পারে, সেই জন্য আমি সিনেমার সাউন্ডটা বন্ধ রেখেছি।
শুধুমাত্র ক্লিপিংসগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। চলুন এবার সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক, যেখান থেকে দূরে আরব সাগরের তীর দেখা যাবে এবং সুবিস্তৃত বাগিচা দেখা যাবে, এবং এখানেও সিনেমার কিছু দৃশ্য শুটিং হয়েছিল। সিনেমার ক্লিপিংসের সঙ্গে আমি এই প্রাসাদটিকে ম্যাচ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, চিনতে পারছেন শুটিং স্পটগুলো। গম্বুজাকৃতি বারান্দা দিয়ে এস্টেটের ওপর দিয়ে সমুদ্রের দৃশ্য দেখুন। এই দেখুন, দূরে দেখা যাচ্ছে। প্রাসাদটি 450 একর সবুজে ঘেরা, যার 2 কিলোমিটার দীর্ঘ রয়েছে ব্যক্তিগত সমুদ্র সৈকত। মানে এই রাজপরিবারের ব্যক্তিগত সমুদ্র সৈকত রয়েছে। বিজয় বিলাস প্রাসাদের নিজস্ব ব্যক্তিগত অভয়ারণ্য রয়েছে, যা পরিবেশ বান্ধবভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এই অভয়ারণ্যে রয়েছে নীল ষাঁড়, শিয়াল এবং মাঝে মাঝে চিংকারাও দেখা যায়। এছাড়াও প্রাসাদের প্রাঙ্গণে ময়ূর দেখা যায় তিতির এবং বনের অন্যান্য পাখিদেরও। আর এই প্রাসাদে অনেক হিন্দি সিনেমার দৃশ্য শুটিং করা হয়েছে, আর যে কারণে এখন এই প্রাসাদটি জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। রাজপ্রাসাদের গল্প তাহলে আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। বাই বাই।